হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা অযোধ্যা রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা এসে গেছি এলাহাবাদ। এইবারে যাব আমরা ভারত সেবাশ্রমে। সেখানে গিয়েই রাতটা কাটিয়েই পরের দিন আমরা বেরিয়ে পড়বো ত্রিসঙ্গমের উদ্দেশ্যে। তারপর আমরা অযোধ্যার দিকে যাচ্ছি। ঠিক আছে, চলো। তার আগে আমরা কিন্তু যাব বেনারস। যেহেতু বেনারসে আমার দ্বিতীয়বার হচ্ছে, তবুও মানে এই রুটেই হচ্ছে, সেই জন্যই আর কি বেনারস ঘুরেই আর কি রাম মন্দির দর্শনে যাব। ঠিক আছে, তোমাদের ব্লগটা কেমন লাগবে অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লাগবে, যেহেতু আমি করছি ব্লগটা। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মানে ভারত সেবাশ্রমের সামনেই চলে এসেছি, ভেতরে ঢুকে গেছি। ওখানে কিছু কিছু মানে নিয়ম বা কি বলে কাগজপত্রের ব্যাপার থাকে, সেগুলোই করছে দাদা আর পিসেমশাই। আর আমি কি করছি, আমি তোমাদের সামনে ব্লগটা তুলে ধরার চেষ্টা করছি। অন্ধকারে দেখো ভারত সেবাশ্রম কেমন দেখতে লাগছে। আর এই দেখো পরের দিন সকালবেলা কি সুন্দর লাগছে পরিবেশটা, দেখেছো? খুব সুন্দর লাগছে, মানে খুব সুন্দর, মানে যতটা বলবো ততটা কম হবে। আর এই দেখো আমরা সামনে থেকেই তোমাদের সাথে কথা বলছি। আর আমি যে বারান্দাতে দাঁড়িয়ে আছি, ওখানে বেশ ভালোই ঠান্ডা। যাই হোক, তোমাদের সব সাথে কথা বলতে বলতে আমরা বেরিয়ে পড়লাম ত্রিসঙ্গমের উদ্দেশ্যে। ওখানে মনে হয় ক্যামেরা নিয়ে যাওয়া খুব একটা সুবিধাজনক হবে না, হয়তো যতটা পারবো তুলে ধরবো। কেননা যদি না হয় কিছু মনে করো না। ত্রিসঙ্গমের ওখানে আমার ক্যামেরা নিয়ে যাব, বাচ্চা নিয়ে যাচ্ছি, তোমার ভয় লাগছে ওখানে, যেহেতু নৌকা করে যেতে হবে, সেটাই আর কি। ঠিক আছে, চলো, সবাই মোটামুটি বেরিয়ে পড়েছি। ত্রিসঙ্গমে স্নান করে আমরা চলে এসেছি বেনারসে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে আমরা ঘরে না যেয়ে, মানে রুমে না যেয়ে, আমরা সোজাসুজি চলে আসলাম গঙ্গার ঘাটে এসে সন্ধে আরতি দেখার জন্য। এখানে এত সুন্দর পরিবেশ, আর কত যে লোক, তোমাদেরকে কি বলবো, তোমাদের সামনে তুলে ধরছি। এত সুন্দর লাগছে না, মানে চারিদিকটা এত সুন্দর, এত মানে আওয়াজ, মানে শঙ্খের ধ্বনিটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। ঠিক আছে, চলো আমরা আনন্দ উপভোগ করি। যাই হোক, বেনারস তো দর্শন হয়ে গেল মোটামুটি, যতটা দর্শন করা ছিল। এইবারে মেন হচ্ছে আমাদের রামলালার মন্দির দর্শনের পালা। এইবারে আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা মোটামুটি মানে রুম থেকে বেরিয়ে গেছি। এইবারে আমরা রামলালার মন্দিরে যাচ্ছি দর্শন করতে। আমার পাশে থাকো, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর আমি মনে করি যে সত্যি তোমাদের খুব ভালো লাগবে। আর যেতে যেতে কত সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রচুর হনুমান, এখানে এতটাই হনুমান কি বলবো, প্রচুর হনুমান। এখানে হনুমান মানে যেরকম আমাদের কি বলবো, আমাদের এইখানে যেরকম কুকুরগুলো থাকে এদিকে ওদিকে হাতে পায়ে জড়িয়ে থাকে, সেরকম এখানে প্রচুর হনুমান। এরা মানুষের সাথে এমনভাবে মানে জড়িয়ে আছে, এরা পাশে দাঁড়িয়ে থাকলেও মানুষদেরকে কিছুই করছে না, খুব ভালো মিশে গেছে মানুষের সাথে। ঠিক আছে, চলো, রাম মন্দিরের সামনে প্রায় ঢুকে গেছি। এখানে দেখো কি সুন্দর সুন্দর রাম মন্দিরের মানে মূর্তি দেখা যাচ্ছে, ছোট ছোট করে বিক্রি হচ্ছে। আর আমরা দেখো রাম মন্দিরের তিলক পরে নিয়েছি। এবারে ভেতরে যাওয়ার পালা। ঠিক আছে, তোমাদের সাথে কথা কম বলেই এবারে ভিতরের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে।
কথা বলতে বলতে তো প্রায় অনেকটা সময় পেরিয়ে গেল, আর আমরা রাম মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। আর গেটটা তোমাদের সামনে অল্প স্বল্প তুলে ধরলাম, কিন্তু মনে হচ্ছে ভেতরে মনে হয় ক্যামেরা অ্যালাউ নেই তোমাদের সামনে তুলে ধরতে। মন্দিরটা তো তুলে ধরতে পারবোই না, যতটা পারবো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আর এই যে যাওয়ার রাস্তাটা, ভেতরের দিকে যাওয়ার রাস্তাটা, আর ভেতরে বলছে নাকি মানে মোবাইল, বেল্ট, জুতো কিছুই নিয়ে যাওয়া যাবে না, এগুলো রেখে তারপরে যেতে হবে। ঠিক আছে চলো। আর দেখো কত বড় বড় ধূপকাঠি জ্বলছে, দেখো এগুলো কিন্তু ধূপকাঠির ফটো তুলে ধরলাম তোমাদের সামনে। দেখো এত মোটা মোটা, ক্যামেরায় কতটা তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু খুব মোটা মোটা ধূপকাঠি এক একটা জ্বলছে। আর দেখো চারিপাশটা কি সুন্দর, মানে এখনো মন্দিরের কাজ চলছে, কাজ এখনো শেষ হয়নি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে রাম মন্দিরে দর্শন করে বেরিয়ে আসলাম। এখন পিসেমশাই গেছে জুতো আনতে, জুতো ওখান থেকে জুতো নিয়ে আসবে, আমি বসে আছি। যাই হোক, মোটামুটি রাম মন্দির দর্শন হয়ে গেছে। এইবারে আশেপাশে যা যা মন্দির আছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে খুব খিদে পেয়ে গেছে, এত খিদে পেয়ে গেছে মানে কি বলবো। আমার ছোট ছেলে শন, ও তো কাঁদছে, আর ওর কান্না শুনে কেউ আর সহ্য করতে পারলো না। আমরা চলে আসলাম পাশে ছোট মানে মোটামুটি আর কি একটা হোটেলে। হোটেল বলতে কি এখানে যেরকম খাবার পাওয়া যায় আর কি, সেখানেই আর কি চলে আসলাম। দুপুরে খাবারটা খেয়ে তারপরে আশেপাশের মন্দিরগুলো বা আশেপাশে যা যা আছে সেগুলো দর্শন করবে। এই যে খাবার রেডি, তন্দুরি রুটি এসছে, ভাত এসছে, ডাল আসছে, আর 2 রকম সবজি আছে। কি কি সবজি এখানে বুঝতে পারছি না, একটা পাঁচমিশালি সবজি আছে আর একটা আছে সয়াবিনের সবজি। ঠিক আছে চলো এবারে খাওয়াটা সেরে নিই, সেরে নিয়ে তারপরে আমরা আবার অন্য মন্দিরে যেতেই হবে। পাশে নাকি খুব বড় বজরংবলীর মন্দির আছে, সেখানেও ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, যতটা পারবো তুলে ধরবো তোমাদের সামনে। বজরংবলীর মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, সেই জন্য মোবাইলটা দিয়ে দেখাতে পারিনি, মানে ভিতরটা দেখাতে পারলাম না। কিন্তু আমরা তারপরেই দর্শন করেই চলে এসেছি একটা গঙ্গার ঘাটে। দেখো কি সুন্দর জল, দেখে আর সহ্য করতে পারলো না, সবাই জলে স্নান করতে চলে গেছে। যাই হোক, জলে স্নান করে আমরা পরের দিন রেডি হয়ে চলে এসেছি হচ্ছে কোথায় বলো তো, আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। এখানে থেকেই আমাদের বাড়ি ফেরার পালা। আমরা অযোধ্যার প্ল্যাটফর্মে চলে এসেছি, এখান থেকে ডাইরেক্ট আমরা বাড়ি ফিরবো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমার চ্যানেলের পাশে থেকো। ঠিক আছে, টাটা।